আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তৌফিকুল ইসলাম। আজকে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে অনেকেই হচ্ছে ক্রোয়েশিয়ার ভিসা পাচ্ছেন এবং ভিসা পেয়ে হচ্ছে ক্রোয়েশিয়াতে আসতেছেন। তো আসার পরে যে বিপত্তিটা ঘটে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো প্রথমেই হচ্ছে শুভকামনা তাদের জন্য যারা হচ্ছে ভিসা পাইছেন অথবা যারা হচ্ছে পেন্ডিংয়ে আছেন, আগামীতে আসবেন। তো যারা আগামীতে আসবেন বিষয়গুলো তাদেরও জেনে রাখা দরকার, আর যারা চলে আসছেন তারা হচ্ছে এখন যে বিপত্তিতে আছেন তাদের জন্য করণীয় কি, তাদের জন্য আজকের ভিডিওতে আমি আমার মতামত দিব আর কি। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে যারা ক্রোয়েশিয়াতে অলরেডি চলে আসছেন, আসার পরে আপনি হচ্ছে এয়ারপোর্ট ক্রস করছেন, ক্রস করার পরে অনেকের কোম্পানির সাথে এরকম কন্ট্যাক্ট ছিল যে আপনাকে জাস্ট ক্রোয়েশিয়া এনে দেবে, আপনাকে এরপরে কোনো কাজ দিবে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তারপরে অনেকের হচ্ছে যে এরকমও আমি দেখছি, অনেকে বলতেছে যে কোম্পানি টিআরসি করে দিবে, টিআরসি করে দেওয়ার পরে কোম্পানিতে আর কাজ নেই। তো এটা একটু বেটার, যেহেতু কোম্পানি আপনাকে টিআরসি করে দিবে, কারণ টিআরসিটা করে দেওয়ার পরে আপনি হচ্ছে মুভ করতে পারবেন। তারপরে অনেকের হচ্ছে কোম্পানি, অনেকেই দেখেন যে আমার কন্ট্যাক্ট লেটারে 800 টাকা লেখা ছিল, 900 টাকা লেখা ছিল, কিন্তু এখন তারপর হচ্ছে আমার জব লেখা ছিল, পজিশন লেখা ছিল একটা, এখন আমি এখানে আসি পাইছি আরেকটা। তো তাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে দেখেন, ক্রোয়েশিয়ার পারমিটগুলো মূলত 80% পারমিটই হচ্ছে বিজনেস। তো সেক্ষেত্রে ওদের হচ্ছে সামার সিজনে আপনার একটুকটা কাজ থাকে, ওই কাজগুলা আপনাকে ওরা হচ্ছে ওদের প্রয়োজনে করাবে। তো এটা হচ্ছে আপনার স্যালারি, তারপর হচ্ছে কাজের সময়, তারপরে কি কাজ, ওইগুলো হচ্ছে আপনি এখানে আসার পরে ওরা ঠিক করবে। আপনি বাংলাদেশে থাকতে ঠিক করবে না, যেহেতু আপনি স্কিল্ড ওয়ার্কার না। আর যারা হচ্ছে স্কিল্ড পারমিটে আসে তাদের বিষয়টা হচ্ছে অন্যরকম, তারা এসে হচ্ছে ম্যাক্সিমাম সময় তাদের ওই যে কাজে আসে সেই কাজটাই তারা পেয়ে যায়। বাকি আমরা যারা ইন জেনারেল, তারা হচ্ছে আমরা এখানে আসার পরে কোম্পানি ডিসাইড করে আমরা হচ্ছে কি কাজ করব, কত ঘন্টা কাজ করব, কত টাকা স্যালারি পাবো, কয় বেলা খাবার পাবো, অ্যাকোমোডেশন পাবো নাকি পাবো না। যদিও ক্রোয়েশিয়াতে অ্যাকোমোডেশন অবলিগো, মানে আপনার হচ্ছে অ্যাকোমোডেশন আপনাকে বাধ্যতামূলক কোম্পানি দিতে হবে, তো সেটা কোম্পানি দিয়ে থাকে। তো বর্তমানে যে রেস্টুরেন্টগুলো হচ্ছে আপনার পারমিটের বিজনেস করে, বা যাদের হচ্ছে আপনার এই 4 মাস 5 মাসের কাজ থাকে, তো ওরা হচ্ছে যেহেতু ওদের পুরা চিন্তাভাবনাটাই কমার্শিয়াল, তো ওরা হচ্ছে আপনি যে এখানে আসার পরে আপনাকে হচ্ছে এক রুমে 5-6 জনকে থাকতে দিবে ডাবল সিট করে, যেটা নর্মালি ক্রোয়েশিয়াতে হয় না। কারণ আমি যেখানে ছিলাম আমার বসরা হচ্ছে আমাদের 2 জনকে একটা অ্যাপার্টমেন্ট দিছে, বা এরকম ম্যাক্সিমাম কি হচ্ছে 2-3 জনকে একটা অ্যাপার্টমেন্ট দেয়, 4-5 জনকে একটা অ্যাপার্টমেন্ট দেয়, মানে হচ্ছে এক রুমে সর্বোচ্চ 2 জন কিংবা 3 জন, 6-7 জন থাকতে দেয় না। তো এটা হচ্ছে কিছু রেস্টুরেন্ট আছে যেগুলো হচ্ছে আপনার কমার্শিয়াল চিন্তা ভাবনা করে, মানে ওরা হচ্ছে আপনার শ্রমিকদের থেকেও বিজনেস করবে এই আর কি। তো যারা হচ্ছে এগুলা নিয়ে টেনশন করেন, ওনারা হচ্ছে এগুলা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, যেহেতু আপনি ইউরোপ ঢুকে গেছেন, 5-6 মাস কষ্ট করেন, 5-6 মাস কষ্ট করার পরে আপনি হচ্ছে হয়তো ক্রোয়েশিয়াতে নাহলে অন্য কোথাও মুভ করলে যেখানে যাবেন একটু সময় লাগবে, এরপরে আপনি একটা পজিশনে যাবেন একটা সময় পরে। তো তাদের জন্য আমার বলার এতটুকুই যে যে কাজেই দেয়, যেটাই করতে দেয়, স্যালারি যতই দেয়, আপনাকে অ্যাটলিস্ট 500 টাকার নিচে তো দিবে না। আর 500 টাকা দিলেও আপনাকে কোম্পানি থাকা খাওয়া দিবে, এরপরেও আপনি বাংলাদেশে 60-70 হাজার টাকা পাঠাতে পারবেন যদি আপনার কাজ থাকে। আর যখন আপনি চিন্তা করবেন যে আমাকে আমার মতো করে দেয় নাই, আমি এখানে মুভ করবো এখানে মুভ করবো, আপনি যেখানেই মুভ করেন আপনাকে হচ্ছে অ্যাটলিস্ট 5-6 মাস বসে বসে খাইতে হবে, প্লাস বাসা থেকে টাকা এনে খাইতে হবে। তো আপনার যেটা করণীয়, আপনি হচ্ছে 5-6 মাস কাজ করবেন। কিছু ইমার্জেন্সি ঋণ, যেগুলো আমরা যেহেতু কেউই অত ধনী পরিবারের না, ধনী পরিবারের হলে আমরা অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসতাম না, আমরা স্টুডেন্ট ভিসাতেই যাইতাম। তো সেক্ষেত্রে আমরা যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসি এই ইউরোপের এই দেশগুলোতে, ক্রোয়েশিয়া রোমানিয়াগুলোতে, তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ওখানে যে 5-6 মাস কাজ থাকে, ওই 5-6 মাস কাজ করে ইমার্জেন্সি লোন যেগুলো ওগুলো দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনি হচ্ছে লাস্ট যে 1 থেকে 2 মাসের টাকা আছে ওগুলো নিয়ে আপনি হচ্ছে মুভ করবেন এক সিটি থেকে অন্য সিটিতে কাজের সন্ধানে, অথবা ওই দেশ থেকে অন্য দেশে। তো তারপর হচ্ছে এবার বলি, যারা হচ্ছে ইয়াতে আসবেন, এয়ারপোর্ট থেকে যারা ক্রস করছেন, এরপরে কোম্পানি আপনাকে আর কাজ দেয় নাই, তখন আপনি কি করবেন? তখন হচ্ছে আপনার জন্য আমার সাজেশন, আপনার প্রথমত যে কাজটা করতে হবে, আপনার হচ্ছে ওই কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিটটা ক্যান্সেল করতে হবে। তো ক্যান্সেল করার পরে আপনি হচ্ছে অন্য কোম্পানিতে কাজ নিতে পারবেন। সামারে যেহেতু ক্রোয়েশিয়াতেও কাজ অ্যাভেলেবেল থাকে, যেহেতু এটা ট্যুরিস্ট নির্ভর একটা দেশ,
তো সেক্ষেত্রে প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনার প্রিভিয়াস কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিটটা ক্যান্সেল করতে হবে। যদি ওয়ার্ক পারমিট আপনি ক্যান্সেল না করে ওরা, আপনি যদি না করাইতে পারেন, তাহলে হচ্ছে আপনি অন্য কোনো কোম্পানিতে জব নিতে পারবেন না, আপনাকে কেউ জব দিতে পারবে না। ক্রোয়েশিয়ার লগুলো অনেক কঠিন, যদিও মানে আমাদের অন্যান্য দেশের তুলনায় এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়। তো আপনি হচ্ছে প্রথমত আপনার পারমিটটা ক্যান্সেল করতে হবে, এরপর হচ্ছে আপনি জব খুঁজতে হবে। তো জব খোঁজার ক্ষেত্রে আপনাকে হচ্ছে একটু সতর্ক হইতে হবে। আপনার ওইখানে ক্রোয়েশিয়া হচ্ছে একটু করাপ্টেড। আপনার ওইখানে এজেন্সিগুলো হচ্ছে আপনার থেকে টাকা নেবে, টাকা নিয়ে আপনাকে হচ্ছে জব দিবে। আপনাকে 10-12 দিন জবটা আপনাকে এমন প্রেশার ক্রিয়েট করবে আপনার উপরে, হয় আপনি ছেড়ে দিতে বাধ্য হবেন, নাইলে ওরা আপনাকে বলবে যে আপনাকে দিয়ে হবে না, আপনাকে লাগবে না। তো সেক্ষেত্রে আপনি এগুলা একটু যাচাই বাছাই করে হচ্ছে জবটাতে ঢুকবেন টাকা পয়সা পেমেন্ট করার আগে, যেহেতু এখানে আপনি হচ্ছে এজেন্সিকে 200 থেকে 300 ইউরো পে করতে হবে। আর বাকি হচ্ছে যারা টিআরসি পেয়ে যাবেন কিন্তু এরপর হচ্ছে আপনার কাজ নাই, তখন আপনি কি করবেন? যারা হচ্ছে টিআরসি পেয়ে যাবেন তাদের জন্য আসলে বিষয়টা অনেক ইজি। তারা অন্য একটা কোম্পানিতে গেলেও ইজিলি আপনি হচ্ছে ওখানে জব নিতে পারবেন। আর যদি আপনি একেবারেই কিছু না পান, তখন আপনি হচ্ছে অন্য দেশে মুভ করতে পারবেন, অন্য কোথাও গিয়ে পলিটিক্যাল অ্যাজাইলামের ওইখানে কাজকাম করতে পারবেন, যেহেতু আপনি ইউরোপে ঢুকে গেছেন। আর ইউরোপের আপনি যে দেশে যাবেন সে দেশেই আপনার পলিটিক্যাল অ্যাজাইলাম নিতে বাধ্য, ওরা আপনার হচ্ছে অ্যাজাইলাম নিবে। আর বলবো যে আসলে আমাদের সবার অনেক ধৈর্যের প্রয়োজন। আমরা ইউরোপে আমরা হচ্ছে এসেই অনেক টাকা ইনকাম করতে পারবো না, আমাদের অনেক পরিশ্রম দিতে হবে। যেহেতু আমরা বাংলাদেশে খুব একটা বেশি কাজ করি না, সেক্ষেত্রে আমাদের মানিয়ে নিতে একটু কষ্ট হয়। সবাই একটু মানিয়ে নেবেন আর পরিস্থিতি বিবেচনা করে হচ্ছে এদিকে ওদিকে মুভ করবেন, কারণ বর্তমানে সব দিকেই পরিস্থিতি খারাপ। তো সেই জন্য আপনার যদি জব থাকে, যখন আপনার দেওয়ালে পিঠ ঠেকে যাবে তখন আসলে কিছু করার থাকে না। যেমন আমারটা আমি অন্য এক ভিডিওতে বলবো। তো আপনি হচ্ছে যখন দেওয়ালে পিঠ ঠেকে যাবে তখন আর তো কিছু করার নেই, তখন আপনাকে মুভ করতেই হবে। এছাড়া যখন আপনার কাছে সুযোগ আছে বা ওইটা একটু কঠিন হলেও আপনি ওইখানেই মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনি হচ্ছে নতুন কিছু চিন্তা করবেন না, না করাই বেটার এই মুহূর্তে। যদি আপনারা ইউরোপের প্রত্যেকটা দেশের খোঁজ খবর নিয়ে থাকেন যে বর্তমানে কী সিচুয়েশন চলতেছে প্রত্যেকটা দেশে, তা আমার সাজেশন থাকবে যে যেখানে আছেন যদি জব থাকে তাহলে হচ্ছে জবটা কন্টিনিউ করেন। একটু কঠিন হইলেও আপনি একটু পরিশ্রম করেন, সমস্যা নাই। আর যারা হচ্ছে দেশ থেকে আসবেন তারা অবশ্যই একটু ইংলিশ শিখে আসবেন। দেখেন আমি হচ্ছে 2জন মানুষকে আমার কোম্পানিতে দিয়েছিলাম কিছুদিন আগে, তো ওখান থেকে একজন ওখানে সিলেক্ট হয়েছে, আরেকজন হচ্ছে ইংলিশের কারণে হচ্ছে না, ইংলিশ পারতেছে না। তো ক্রোয়েশিয়ান ভাষা আমরা পারবো না, এটা ওরাও জানে আমরাও জানি। তো সেক্ষেত্রে আমাদেরকে চলার জন্য তো একটা কিছু বলতে হবে, জানতে হবে। তো সেক্ষেত্রে ওরা ইংলিশ পারে, আমাদেরও ইংলিশটা পারলে আমাদের জন্য বেটার, ওদের জন্য বেটার। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ।